ঘুগনির জন্য যেমন ভাবে আমরা আলু কাটি ঠিক তেমন ভাবেই কিন্তু কাঁচা আমগুলো কেটে নিলাম। এই দেখুন, এটা যত এই তেলের মধ্যে থাকবে ততই কিন্তু আমগুলো দারুণ মজে যাবে আর খেতেও তেমনি সুস্বাদু লাগবে। ইনস্ট্যান্ট কাঁচা আম দিয়ে আম তেল আচারটা খুব সহজে বানিয়ে নিলাম। দেখতে তো অপূর্ব লাগছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি 3টে টাটকা তাজা কাঁচা আম, আর এটা দিয়ে বানাবো বাঙালির শ্রেষ্ঠ আচার আম তেল। এটা কিন্তু সত্যিই বলছি প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু এই সময়টা বানানো হয়। আমাদের বাড়িতে গত বছরের যে আচারটা ছিল সেটা কিন্তু এতদিন ধরে খাওয়া হলো, তবে পরের বছরের জন্য আবার কিন্তু আম তেল বানাতে চলে এসেছি। তবে আজকের আম তেলটা একটু অন্যরকম ভাবে বানাবো, যেটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে এবং নিজেরাও বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। কাঁচা আমগুলো দেখুন একদম টাটকা তাজা, মানে এরকম আম যদি গাছে ঝুলে থাকে দেখতে অসাধারণ লাগবে। তো যাই হোক, শুধু গাছে ঝুলে থাকলে তো হবে না, আমাদের তো বিভিন্ন ধরনের রেসিপি বানাতে হবে। তো আম তেলের জন্য এই যে 3টে আম নিয়েছি, এগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নেব। বেশ বড় বড় সাইজের আম, কিন্তু এই আমগুলো ধুয়ে নিয়ে কিন্তু আমি সুতির কাপড় দিয়ে মুছে নেব। আপনারা কিন্তু টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সবগুলো আম ধোয়ার পরে কিন্তু ভালো করে মুছে নিলাম। এবার আমি আম তেল বানানোর জন্য আমগুলোকে কেটে নেব। তবে তার আগে বলি যে আমের খোসা সমেতই কিন্তু আমটা কাটবো। তবে এই যে প্রথমে কিন্তু শুধু বোঁটাটাকেই বাদ দেব। আর এরকম আমের যদি শক্ত আঁটি হয়ে যায় তাহলে সেই আম দিয়ে কিন্তু আচার বানালে খুব ভালো থাকে সারা বছরের জন্য। আমি কিন্তু আমগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, মানে ঘুগনির আলু যেমন কাটা হয় ঠিক তেমন ভাবে। দেখুন এখানে কিন্তু বড় সাইজের 2টো আম কেটেছি, তাতেই কিন্তু অনেকটা হয়েছে। দেখুন আমরা নর্মালি জানি যে আম তেল বানাতে গেলে আমগুলোকে একটু শুকনো করতে হয় রোদ্দুরে, কিন্তু আমি যে আজকে আম তেলটা বানাবো এর জন্য কিন্তু আমকে আলাদা করে শুকনো করতেই হবে না, মানে একদম ইনস্ট্যান্টই আচারটা বানানো যাবে। আর এটা যদি 2-1 দিন রেখে দেন তাহলে তো খুব ভালো হবে, গরম ভাতের সাথে অথবা মুড়ি বা পরোটার সাথে দারুণ খেতে লাগবে। তো চলুন এখন কিন্তু এই আচারটার জন্য আমি মশলাটা রেডি করে নেবো। মশলাটা বানিয়ে নেওয়ার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে যে আম তেলটা বানাবো তার যে মশলাটা লাগবে সেই মশলা হিসাবে আমি যা যা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি দেখুন কয়েকটা শুকনো লঙ্কা, নিয়েছি গোটা ধনে, গোটা মৌরি, মেথি, সর্ষে, জিরে, আর নিয়েছি সাদা সর্ষে, মানে 2 রকম সর্ষে রয়েছে। আর প্রত্যেকটাই কিন্তু 1.5 চামচ করে রয়েছে। আর এখানে কিন্তু এই মেথিটা 1/2 চামচ রয়েছে, কারণ খুব বেশি পরিমাণে যদি মেথি দিই তাহলে কিন্তু তিতকুটে ভাব চলে আসবে। তবে হ্যাঁ, 1/2 চামচ থেকে 1 চামচ মতো যদি নর্মালি 500 আমে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ মেথির জন্য কিন্তু এই আচারের স্বাদটাও দারুণ আসে। তো সমস্ত মশলাগুলো আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর মশলাগুলোকে একদম হালকা করে ভাজবো। আপনারা চাইলে কিন্তু রোদ্দুরেও গরম করে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে বা শিলনোড়াতে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। 1 থেকে 1.5 মিনিট মতো নিভো আঁচে নাড়াচাড়া করে একদম গরম করে নিয়েছি মশলাটা। কোনো রকম দেখুন ভাজা ভাব নেই, একটু হালকা কালার চেঞ্জ হয়েছে। তো এভাবেই কিন্তু মশলাটা ভেজে নিতে হবে। চলুন এবার এই মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিই। আর মশলাটা দেখুন একদম দানা দানাই রেখেছি। ভাজা মশলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই বাটিটার মধ্যে সমস্ত মশলা দিয়ে কিন্তু রেডি করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 চিমটি মতো হিং। আচারে হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে মেশানো হয়ে গেল। এবার যে আমগুলো আমি কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে, সেগুলোকে একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার যে সমস্ত মশলা আমি একসাথে মিশিয়ে রেখেছি সেটা আমের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আপনারা যখন এই আম তেলটা বানাবেন না, একটু বেশি করে বানাবেন, দেখবেন এটা অনেকদিন যেমন রাখা যাবে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে, বলে শেষও হয়ে যাবে তাড়াতাড়ি। আর এরকম একটু ছোট ছোট টুকরো করলে কি হয় বলুন তো, মানে একবারে অনেকটা আচার নষ্ট হয় না। মানে ধরো খেতে ইচ্ছে হচ্ছে না, অল্প করে নিতে ইচ্ছে হচ্ছে, তখন কিন্তু নেওয়া যায় না বড় বড় টুকরো থাকলে। তবে এই যে ছোট ছোট আম টুকরো করাতে এটা কিন্তু আপনার পছন্দ মতো, আপনার পরিমাণ মতো নিয়ে নিতে পারবেন। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম আমের সাথে। তো চলুন এবার যেটা আম তেলের মেন উপকরণ সেটা হলো তেল। তো সেই সর্ষের তেলটা এখন কিন্তু আমি উনুন ধরিয়ে ভালো করে গরম করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 150 থেকে 200 গ্রাম সর্ষের তেল।
আচ্ছা, এই সর্ষের তেলটাকে কিন্তু আমি হাই ফ্লেমে গরম করবো না, একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে গরম করে নেবো। তো তেলটা ওদিকে গরম হতে থাকুক, ততক্ষণে আপনাদের সাথে একটা কথা বলি। আপনারা কিন্তু অনেকেই আমার রান্নাগুলো ভীষণ পছন্দ করেন, তার সাথে সাথে আমি যে শাড়িগুলো পরি সেটাও কিন্তু ভীষণ পছন্দ করেন এবং কোথা থেকে কিনি সেটাও জানতে চান। আপনাদের সবার জন্য বলে দিই, আমি সাবিত্রী বলে আমার একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু আমি এই শাড়ি এবং অন্যান্য যে ড্রেসগুলো পরি সমস্ত কিছু কিন্তু ওখানেই দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেখানে গিয়ে ভিজিট করে দেখতে পারেন, আবার যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু কিনেও নিতে পারেন। কথা বলতে বলতে কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, মানে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে। এবার এই গরম তেলটা মশলা মাখানো আমের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিই। খুবই সহজে কিন্তু এই আচারটা বানিয়ে নেওয়া যায়, আর এটা দারুণ লোভনীয়, মানে বাঙালিদের কাছে খুবই পছন্দের একটা আচার। এই দেখুন, এটা যত এই তেলের মধ্যে থাকবে ততই কিন্তু আমগুলো দারুণ মজে যাবে, আর খেতেও তেমনি সুস্বাদু লাগবে। তো এবার দেখুন, এই আচারটা যেহেতু আমি সারা বছর সংরক্ষণ করে রাখবো, তার জন্য আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ব্যাস, ভালো করে মিশিয়ে নেব। দারুণ লোভনীয় একটা কিন্তু এই আম তেল আচার, এটা খুব সহজে রেডি হয়ে গেল। তবে এখন গরম আছে, তাই আমি সরাসরি কিন্তু কাঁচের জারের মধ্যে ভরবো না, একটু ঠান্ডা করে নিয়ে তারপর ভরতে হবে। আর কোনো রকম যদি গরম থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। 5 মিনিট রাখাতে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে কিন্তু আমি কাঁচের জারের মধ্যে ভরে নেবো। আর এই দেখুন, একদম পরিষ্কার করে রোদ্দুরে শুকনো করে এই জারটা নিয়ে চলে এসেছি। চামচ দিয়ে একটু চেপে চেপে দিলে দেখুন খুব সুন্দরভাবে তেলটাও উপরে উঠে আসছে। তো দেখুন, আম তেল আচারটা তো আমি জারের মধ্যে ভরে নিয়েছি ঠিকই, তবে এর মুখটা কিন্তু এখন বন্ধ করব না, প্রায় আধা ঘন্টা মতো এভাবে খুলে রাখবো। যেটুকু গরম ভাব থাকতে পারে সেটা কিন্তু কেটে যাবে। তো এই আচারটা দেখতে তো সত্যিই লোভনীয়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। তবে হ্যাঁ, এখনই যে ইনস্ট্যান্ট এটা খুব ভালো লাগবে বা সেই যে আম তেলের ফ্লেভারটা পাবে এমনটা নয়, মানে এই আমটা যত রেখে দেওয়া হবে তত গলে গিয়ে বা ওর মধ্যে মশলা এবং তেল গিয়ে এতটাই সুস্বাদু হয়ে যাবে, তখন কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে হ্যাঁ, এখন স্বাদটা সম্পূর্ণ আলাদা, কারণ আমটা কাঁচাই রয়েছে। তো এই আচারটাকে কয়েকদিন আপনারা কিন্তু এইভাবে রেখে দিতে পারেন, অথবা মাঝে মাঝে একটুখানি রোদ্দুরে দিতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।